জাতীয় ঐক্য গড়তে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন ধর্মীয় নেতারা। এ নিয়ে আরো জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধর্মীয় নেতারা কি ধরনের বক্তব্য তুলে ধরেছেন, কি বলেছেন আজকে তারা? ধন্যবাদ আপনাকে। আজ বিকেল 4টা নাগাদ আমরা দেখেছি যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান এবং গারো ধর্ম এবং যারা এ ধরনের নেতারা আছেন তারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। তারা বৈঠক করেছেন প্রায় 2 ঘন্টা ব্যাপী এবং বৈঠক শেষে আমরা দেখেছি তারা বলেছেন জাতীয় ঐক্য ধরে রাখতে তারা সকলেই একমতে পৌঁছেছেন এবং জাতীয় সম্প্রীতি দেশের সাথে সাথে এবং পুরো বিশ্বকে জানান দিতে তারা ঐক্যবদ্ধ আছেন এবং যারাই বা অপপ্রচার চালাচ্ছে, যারাই বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা কঠোর হস্তে এবং সেভাবে পদক্ষেপ নেবেন বলেও তারা জানিয়েছেন। এক্ষেত্রে তারা অনেকেই বলছেন যে বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে সম্প্রীতির দেশ। এদেশের আগে থেকে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং নানা সম্প্রদায়ের মানুষ হেসে খেলে শান্তিতেই বসবাস করছেন। এছাড়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমরা বিগত আমলেও দেখেছি, এখনো হয়তো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই সকল বিচ্ছিন্ন ঘটনাকে কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না। তারা বলেছেন এসব বিচ্ছিন্ন ঘটনাকে পাত্তাও দেওয়া হবে না এবং তারা সকলে ঐক্যবদ্ধ আছেন। যেভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে, তা যে মিথ্যা এবং অপপ্রচার সে সম্পর্কে তারা জানিয়েছেন এবং সেই সম্পর্কে আশ্বস্ত করেছেন তারা ঐক্যবদ্ধ আছেন এবং বাংলাদেশের সম্প্রীতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারা প্রস্তুত আছেন। মোহনা, এই তো ছিল আসলে ধর্মীয় নেতারা কি বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে কি বলেছেন তার বক্তব্য একটু জানতে চাই আপনার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের কাছ থেকে জানতে চেয়েছেন যে কিভাবে এই যে ধর্মীয় সম্প্রীতি নিয়ে ভারতের কাছে এক প্রকার তথ্য, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এক প্রকার তথ্য, তো তিনি বলেছেন অবাধ এবং সত্য তথ্যটা কি সেটাকে তিনি প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন, সঠিক তথ্যটাকে প্রচার করতে আহ্বান জানিয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি আহ্বান তিনি জানিয়েছেন এবং যেই ভারতীয় আগ্রাসনে আমরা দেখেছি, ভারতীয় যে মিডিয়ার অপপ্রচার দেখেছি, সেই অপপ্রচারের অস্থিরতা কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান আছে বলে জানিয়েছেন। সেই অপপ্রচার রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানিয়েছেন। মূলত আজকের বৈঠকে তার মানে বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া, সেটি নিয়ে খুব যথেষ্ট আলোচনা করা হয়েছে। সেখানে আপনার কি মনে হয়েছে যারা ধর্মীয় নেতা ছিলেন কিংবা প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই অপপ্রচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? অবশ্যই আমরা পারবো এবং অপপ্রচারকে রুখে দিতে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা এসেছেন, যাদেরকে নিয়ে এত গুজব, তারা কিন্তু বলেছেন যে আমরা দেশের মাটিতে শান্তিতে আছি, বাংলাদেশ সকলের দেশ, এখানে আমাদের বাপদাদার ভিটা, এখানে আমরা সবাই মিলেমিশে আছি বছরকে বছর, যুগকে যুগ, এখানে আমাদের মধ্যে কোনো সম্প্রীতির সমস্যা নেই, সম্প্রীতির কোনো বিভেদ নেই আমাদের। যারা এই বিভেদ তৈরি করছেন অন্য এক দেশের মাটিতে বসে, তারা নিশ্চয়ই একটি সংখ্যালঘুকে তাদের ঘোলা পানিতে মাছ ধরার মতো চেষ্টা করছেন, সংখ্যালঘুদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন, যা একদমই মিথ্যা। তারা বারবার জানিয়েছেন এবং তারা বলছেন দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে তারা এক। মূলত আজকে যে বৈঠকটি যে বৈঠক নিয়ে আমরা আলোচনা করছি, সেই বৈঠকে জাতীয় ঐক্য নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জায়গাটি একটু জানতে চাই, ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে জাতীয় ঐক্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জাতীয় ঐক্যের বিষয়ে সকলে একমতে পৌঁছেছেন। এই মুহূর্তটি বা এখন যে অস্থির সময় চলছে এবং সেই বিরাজমান সময় পরিস্থিতি উত্তরে সকলে যে এক আছেন এবং এই ধরনের কেউ কারোর সাথে যে সংঘাত পরিহারে আছেন, তারা অনেকেই বলেছেন যে চিন্ময় দাস গ্রেফতারের পর আমরা আলিফ হত্যাকাণ্ড দেখেছি, আলিফ হত্যাকাণ্ডের পরে অনেকেই ভেবেছেন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, কিন্তু তা কি হয়েছে? তা কিন্তু হয়নি। সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, প্রচন্ড ধৈর্যের বা প্রচন্ড স্থিতিশীল পরিস্থিতি ছিল। হয়তো অপর দেশ ভেবেছিল যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেরকম কিছু আমরা দেখিনি। তা কিন্তু এই সরকার যথেষ্ট স্থিতিশীলতার সাথে কিন্তু দমন করতে পেরেছেন বা অন্যান্য যারা বিভিন্ন ধর্মের যারা আছেন তারা কিন্তু প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখানে আমরা দেখিনি কিন্তু কোনো ধরনের সংঘাত তৈরি হতে। তবে এখানে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন, তিনি সবাইকে বলেছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি জানিয়েছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা এবং তিনি একটি বিশেষ কথা বলেছেন যে ভারতকে প্রথমত জুলাই যে গণহত্যা অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ভারত যতই অপপ্রচার চালাচ্ছে না কেন, তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে কিন্তু এই সরকারের সাথে তারা কাজ করতে চায় বলে বারবার স্বীকারও করছেন। তারা সরকারের সাথে বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যিক কাজে এগিয়ে হাত বাড়াতে চায়।
যায়, কিন্তু তার আগে তাদেরকে এই যে জুলাই স্মৃতিতে যে গণহত্যা, যে গণ অভ্যুত্থান হয়েছে, যে স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়েছে, এই পুরো বিষয়টাকে আগে ভারতকে স্বীকৃতি দিতে হবে। মোহনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় ঐক্য করতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।